পৃথিবীর একমাত্র জাতি যাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, কেউ পারেনি, কোনোদিন পারবেও না। কেন বলতেছি? অবশ্যই কারণ আছে, ধৈর্য ধরুন, একটু শুনুন। পৃথিবীর একমাত্র জাতি হলো বাঙালি জাতি, যাদেরকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আসলেই তিনি ঠিক বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। পৃথিবীতে একমাত্র অদ্ভুত এক জাতির নাম হলো এ বাঙালি জাতি, এ বাংলাদেশের বাঙালি জাতি। এই বাঙালি জাতির রুচি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এদের রুচির উপরে যদি আপনি গবেষণা করেন, আপনার মাথার ব্রেন হয়তো নষ্টও হয়ে যেতে পারে। কেন বলছি? অবশ্যই কারণ তো নিশ্চয়ই আছে। মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, মাফ করো। বা যদি কোনো বিপদের সংকেত পাওয়া যায় তখন মানুষ বেশি বেশি নামাজ পড়বে, দোয়া করবে, আল্লাহর কাছে পানা চাবে। আল্লাহ, হয়তো তুমি আমাদের গুনাহের কারণে রাগ হয়ে আমাদেরকে বিপদ দিচ্ছ, মুসিবত দিচ্ছ, এখান থেকে আমাদেরকে মাফ করো, উদ্ধার করো। এটাই তো হওয়া উচিত, আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু না, এই বাঙালি জাতি এক অদ্ভুত জাতি। এরা বিপদের কথা শুনলে মনে হয় যেন আরো আনন্দিত হয়। আজকে ঘূর্ণিঝড় শুরু হচ্ছে, এমন একটা অদ্ভুত জগতে এসে আমরা পড়েছি। এরা যখন শোনে ঘূর্ণিঝড় শুরু হয়েছে বা শুরু হবে, 10 নাম্বার 8 নাম্বার বিপদ সংকেত, এরা আনন্দের সাথে কক্সবাজার, কুয়াকাটা এবং চট্টগ্রামের বিভিন্ন যে সমস্ত উপকূলীয় এলাকাগুলো আছে সেখানে তারা গাড়ি ভাড়া করে এরপরে ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য যায়। কেমন এক অদ্ভুত জাতি এই বাঙালি জাতি! আপনি আশ্চর্য হয়ে যাবেন এদের কালচার দেখলে। ঘূর্ণিঝড়ের সময় মানুষ দোয়া পড়বে, নামাজ পড়বে, তাসবিহ পড়বে, দোয়া ইউনুস পড়বে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ তাআলা যেন এই ঘূর্ণিঝড়ের কবল থেকে আমাদেরকে, এই দেশকে হেফাজত করে। কিন্তু না, এরা গাড়ি ভাড়া করে এরপরে দলে দলে ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য সেই উপকূলীয় এলাকায় চলে যায়। বিপদের সময় যে আল্লাহকে একটু ডাকবে, সেই অনুভূতিটুকু পর্যন্ত এদের নাই। সুখের সময় তো আল্লাহকে ডাকেই না, বরঞ্চ বিপদের সময় একটু আল্লাহকে ডাকবে, তাসবিহ পড়বে, আল্লাহর কাছে মাফ চাবে, সেই অনুভূতিটুকু এদের নেই। এরা যদি শুনতে পাইতো 50 নাম্বার বিপদ সংকেত, তাহলে মনে হয় এরা আরো বেশি খুশি হইতো। এই জাতিকে আল্লাহ হেদায়াত দান করুন। বিপদের সময় আমাদের বেশি বেশি দোয়া পড়া দরকার, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার, ইস্তেগফার পাঠ করা দরকার। কিন্তু এরা কি করতেছে? দেখবেন যখনই কোনো ঘূর্ণিঝড়ের সংকেত আসে তখনই দেখবেন একদল মানুষ দলে দলে গাড়ি ভাড়া করে এরপরে উপকূলীয় এলাকায় চলে যায় ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য। এদের রুচি কতটা জঘন্য হতে পারে! আমরা এখানে ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য আসছি, ঘূর্ণিঝড়ের উপভোগ করার একটা আলাদা ফিল পাচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করুন। এরপরে আবার শুনতে পারবেন ঘূর্ণিঝড় যখন শেষ হয়ে যাবে, বন্যা শেষ হয়ে যাবে, অমুক জায়গায় 5 জন মারা গেছে, অমুক জায়গায় 10 জন মারা গেছে, অমুক জায়গায় 3 জন নিখোঁজ, এভাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সংবাদ আবার আমরা শুনতে পাবো। তখন আবার এদের পরিবার কান্নাকাটি করবে, হাই হুতাশ করবে। কেন? তোমাদের কি আগে হুঁশ ছিল না? আগে কি তোমাদের কোনো হুঁশ ছিল না যে তোমার সন্তানটা কোথায় গেল? এত বড় যেখানে 10 নম্বরে বিপদ সংকেত চলতেছে সেখানে তোমার সন্তান ঘরে না থেকে সে কেন ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য সেই উপকূলীয় এলাকায় গেল? তখন হুঁশ ছিল না? এজন্য এই বাঙালি জাতি এক অদ্ভুত জাতি। এদেরকে কেউ দাবায় রাখতে পারেনি, কোনোদিন পারবেও না। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন সকল রকমের বিপর্যয় থেকে, সকল রকমের আসমানি জমিনি বালা মুসিবত থেকে। আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করুন।